আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শতকরার উপরে যে ধারাবাহিক আয়োজনে বেসিক আমরা যে টাইপগুলো আলোচনা করছিলাম তার 6 নাম্বার ক্লাস, যেখানে আমরা নতুন একটি বেসিক আজকে শিখব। সাথে সাথে কিন্তু আমরা অনেকগুলো ক্লাস পার করে ফেলেছি, তার মানে 5টি ক্লাস শতকরার উপরে করে ফেলছি। এখন আমরা কিন্তু শতকরার যে বেসিকগুলো পড়ছি এগুলো কিন্তু যৌগিক বেসিক, তার মানে শতকরার যে বেসিকগুলো আমরা অলরেডি জানি, একটা ম্যাথের মধ্যেই হয়তো 2টা 3টা আমরা টাইপ একসাথে যৌগিকভাবে তার মানে কাজ করাচ্ছি, এবং সাথে সাথে হয়তো শুধুমাত্র আমার ভাষা চেঞ্জ করে দিচ্ছে জন্য এটা টাইপটা আলাদা করতেছি। অ্যাকচুয়ালি যদি বলেন যে আমরা এই প্রশ্নগুলা কিন্তু আমরা যতটুকু মেধা, যদি আপনি ভালো করে শতকরা বুঝে থাকেন, তাহলে এই টাইপগুলো আপনি নিজেই করতে পারবেন, মানে একটু ব্রেন খাটালে। তারপরেও যেহেতু আমরা শতকরার এমন ধারাবাহিক আয়োজন করছি যেখানে একদম টুকিটাকি প্রত্যেকটা টাইপই আমরা দেখাচ্ছি, যাতে করে আপনাদের যাদের ভয়ভীতি রয়েছে ম্যাথে, এই ভয়ভীতি যেন আর না থাকে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে শতকরা আপনি শিখছেন, যদি ধরেন যে আপনি শতকরাতে আগে ক্লিয়ার ছিল না, তার মানে আপনি একদম শুরু থেকে করতেছেন, এমনভাবে করেন যেন সারা জীবনে আর শতকরায় দ্বিতীয়বার বেসিক শিখতে না হয়। তার মানে শতকরার ধারণাটা আপনার যদি ক্লিয়ার থাকে, ধারণা তো নেওয়ার দরকার নেই, আপনি জাস্ট কি করবেন, মাঝে মাঝে এসে হয়তো কিছুদিন পর পরে শতকরার ম্যাথগুলা করে, মানে জাস্ট চর্চা করে আপনার ব্রেনে শতকরাটা রেখে দেওয়া, এটাই করতে হবে। তো চলুন আমরা আজকে যে টাইপটা দেখব সেটি হচ্ছে কি, আচ্ছা আমরা আজকের যে টাইপটা দেখব সেটা হচ্ছে মূল্য ও ব্যবহার হ্রাস বৃদ্ধি সংক্রান্ত। তার মানে ধরেন বাজারে চিনির দাম বেড়ে গেছে, এখন আপনার তো বেতন বাড়েনি, আপনার তো বেতন সেম আছে, তো বাজারে যেহেতু চিনির দাম বাড়ছে, তখন আপনি যদি ব্যালেন্স রাখতে চান, আপনি যদি ঋণের মধ্যে না জড়াতে চান, তাহলে চিনির ব্যবহারটা কমাই দিতে হবে। সাপোজ ধরেন আগে আপনার মাসিক হচ্ছে 100 টাকার চিনি খেতেন, আগে আপনার ফ্যামিলিতে মাসিক 100 টাকার চিনি খেতেন, এখন চিনির দাম 20% বেড়ে গেছে। চিনির দাম কত বেড়ে গেছে? 20% বেড়ে গেছে। তাহলে ধরেন যে চিনির দাম 20% বেড়ে গেছে, চিনির দাম 20% হচ্ছে বেড়ে গেছে। আচ্ছা, চিনির দাম যদি 20% বেড়ে যায়, আপনি ধরেন আগে 100 টাকার চিনি খাইতেন প্রতি মাসে, আপনার পরিবারের কথা বলছি, তাহলে সেই চিনির দামটা এখন কত হবে? 20% যেহেতু বেড়ে গেছে, 100 ভাগের 20 ভাগ বেড়ে গেছে, তার মানে সেই চিনির দাম হবে এখন 120 টাকা। তাহলে ধরি পূর্ব হচ্ছে আমার দাম ছিল বা খরচ ছিল, পূর্ব দাম ছিল হচ্ছে আমার 100 টাকা, পূর্ব দাম ছিল 100 টাকা। তাহলে বর্তমান দাম কত? তাহলে বর্তমান দাম আমার কত? বর্তমান দাম কিন্তু 120 টাকা। তো আপনার আগে 100 টাকার চিনি খেতেন, এখন যদি ওই চিনিটা 120 টাকা হয়ে যায় বাজারে, তাহলে আপনার তো খরচ বেড়ে গেল। এতে করে আপনার অন্যান্য জিনিসের দামও যদি বেড়ে যায়, তো আপনার তো স্যালারি বাড়েনি, আপনি তো ঋণের মধ্যে পড়ে যাবেন। তাহলে আপনাকে ক্যালকুলেশন করে ওই সময় আপনাকে এই ম্যাথ জানতে হবে যে চিনি, তাহলে আমি এখনো আগেও 100 টাকার আমি খেয়েছি, 100 টাকার আমি চিনির ব্যবহার করেছি, এখন আমার চিনির ব্যবহার 100 টাকারই করতে হবে, তার মানে চিনির পরিমাণটা কমে যাবে। সো 20% দাম বেড়ে যাওয়ার কারণে ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে, এটা হচ্ছে আপনার থাকবে প্রশ্ন। আপনার প্রশ্ন কি থাকবে? 20% যে চিনির দাম বেড়ে গেল, খরচটা অপরিবর্তিত বা অপরিবর্তিত রাখার জন্য ব্যবহারটা আপনি কত পার্সেন্ট কমাবেন, সেটা হচ্ছে আমার প্রশ্ন, বা আপনাকে প্রশ্নের সম্মুখীন করবে। তাহলে প্রশ্নটা কি হবে? যে প্রশ্নটা করবে, ধরেন আমি মুখে বলছি, চিনির দাম 20% বেড়ে গেল, খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে। তাহলে চিনির হচ্ছে আমার দাম 20% বেড়ে গেল, তারপরে কি বললাম? খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার
চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে? প্রশ্ন কিন্তু এটা থাকবে, চিনির ব্যবহার কত কমাতে হবে। তাহলে চিনির দাম 20% যে বেড়ে গেছে, তাহলে পূর্বে চিনির দাম যদি 100 টাকা হয়, তাহলে বর্তমান দাম 120 টাকা। কিন্তু আপনি ধরেন পূর্বে 100 টাকারই চিনি ব্যবহার করতেন, এখনো আপনি যেহেতু খরচ অপরিবর্তিত রাখতে চাচ্ছেন, তাহলে এখনো আপনার কি করতে হবে, এই 120 টাকা, আগে যে চিনি 100 টাকায় কিনতেন, ওই চিনি তো এখন বাজারে গেলে 120 টাকায় কিনতে হবে। কিন্তু আপনি চাচ্ছেন যে না, আমি 100 টাকারই চিনি কিনবো, তাহলে আমার কমাতে হবে কতটুকু? তার মানে খরচ আপনি আগের হিসাবে খরচ 120 টাকা হয়ে যাচ্ছে, কিন্তু এই 120 টাকা থেকে আপনি 120 টাকা থেকে 20 টাকা আপনি খরচ কমায় ফেলবেন চিনির ব্যবহার আগের হিসাবে। এখন আপনার আগের খরচটা যদি ঠিক রাখেন, একই পরিমাণ খরচ যদি করেন, তাহলে 120 টাকা খরচ, কিন্তু আপনি চাচ্ছেন এটা আগের খরচে নিয়ে যেতে। তাহলে খরচ 120 টাকাতে, খরচ 120 টাকাতে কমাতে হবে কতটুকু বলেন তো? কমাতে হবে 20 টাকা। 120 টাকাতে যদি আপনি 20 টাকা কমায় ফেলেন, তাহলে কত হয়ে যাবে? 20 বিয়োগ দেন 120 থেকে, তাহলে 100 টাকা। সো এই যে পূর্বের 100 টাকাতে আপনি চলে আসলেন, তাহলে শতকরা, যেহেতু বলছে শতকরা কত কমাতে হবে, সো 120 টাকাতে কমাতে হবে 20 টাকা। সুতরাং 1 টাকাতে কমাতে হবে কত? 20 ডিভাইডেড বাই 120 টাকা। সুতরাং 100 টাকাতে কমাতে হবে 20 গুণন 100 ডিভাইডেড বাই 120। এটা এখন আমার ক্যালকুলেশন করতে হবে, তাহলে আপনি যদি ক্যালকুলেশন করেন, 20 দিয়ে 120 কে কাটলে 6 20 120, 5 20 100, 6 20 120, আর 6 16 96, তাহলে 100 কে 6 দিয়ে যদি আপনি কাটেন, তাহলে 16.67। তাহলে শতকরা কতটা কমাতে হবে? 100 টাকাতে কত কমাতে হবে? 16.67 এত পার্সেন্ট আপনার কমাতে হবে, এত পার্সেন্ট কি হতে কমাতে হবে। তাহলে 120 টাকাতে কমাতে হবে 20 টাকা, সুতরাং 100 টাকাতে এত টাকা, 16 টাকা, এত শতকরা এত পার্সেন্ট কমাতে হবে। আমাকে একটু বলেন যে আপনারা বুঝতে পারলেন কিনা, একটু বলেন। শর্টকাট শেখাবো, এটা কিন্তু আমার লিখিত প্রসেস, আমি কিন্তু শর্টকাট দেখাবো আপনাদেরকে। সো লিখিত প্রসেসটা বুঝলেন কিনা আমাকে একটু জানান, লিখিত প্রসেসটা বুঝলেন কিনা জানান। দেখেন, আমি আরেকবার একটু রিক্যাপ করতেছি। প্রশ্ন হচ্ছে, চিনির দাম 20% বেড়ে গেছে, তাহলে ধরেন আপনি 100 টাকার চিনি আগে খেতেন, তাহলে 20% বেড়ে যাওয়ার কারণে ওই 100 টাকার চিনির দাম এখন 120 টাকা হয়ে গেছে। কিন্তু প্রশ্নে করতেছে যে খরচ অপরিবর্তিত রাখতে, আগেও চিনির পেছনে আপনি 100 টাকা খরচ করতেন, এখনো আপনি 100 টাকাই খরচ করবেন। তাহলে অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহারটা তো কমাই দিতে হবে, তো শতকরা কত কমাইতে হবে এটা ফ্যাক্ট। তাহলে আমরা ধরে নিছি যে চিনির যে আমার যে খরচ হইতো, সেই চিনির দাম পূর্বে ছিল 100 টাকা, 100 টাকাই ধরে নিব। এটা হচ্ছে 100 ধরলে আপনার ম্যাথটা সহজ হবে। তাহলে আরো যদি পরিষ্কার করে লেখেন, তাহলে এভাবে লিখতেন যে ধরি পূর্বে অথবা খরচকৃত চিনির পূর্ব দাম, মানে আমার যে খরচটা করতাম বা এখনো যেটা করবো, যেহেতু খরচ অপরিবর্তিত রাখতে বলছে, তাহলে খরচকৃত চিনির পূর্ব দাম 100 টাকা। কিন্তু 20% যেহেতু বেড়ে গেছে, তাহলে বর্তমান দাম সেটার হয়ে গেছে 120 টাকা। কিন্তু আপনি খরচ যেহেতু অপরিবর্তিত রাখবেন, সো এই 120 টাকাতে এখন কমায় দিতে হবে 20 টাকা করে, তাহলে তো 100 টাকা আবার হয়ে যাচ্ছে। তো 120 টাকাতে কমাতে হবে 20 টাকা, সুতরাং 1 টাকাতে কমাতে হবে 20/120, সুতরাং 100 টাকাতে কমাতে হবে। দিয়ে ক্যালকুলেশন করে যেটা হয়েছে সেটা। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এইটা হচ্ছে আপনার রিটেনের প্রসেস। একটা মারাত্মক ব্যাপার এখানে ঘটছে, সেটা হচ্ছে দেখছেন, এই দেখেন এই জায়গাতে কি ঘটনা ঘটছে, এটা এখান থেকে শর্টকাট মনে রাখা খুবই ইজি। এই যে ঘটনাটা ঘটছে, এই যে লাস্টের ফাইনাল ক্যালকুলেশন করছেন, সেখানে যদি এইটা যদি আমরা একটু এইদিকে নিয়ে আসি, এখানে ঘটছে কি, উপরে আছে 20 গুণন হচ্ছে আপনার 100, আর নিচে 120, তার মানে 100 যোগ হচ্ছে 20। এই জিনিসটাই কিন্তু এখানে আসছে, এবার একটু খেয়াল করেন, এই জিনিসটা এখানে আসছে। সো এইটা আমরা একটু মার্ক করে রাখলাম, আর কিচ্ছু করলাম না।
এবার এখানে এসে আমি আরেকটা, আমি যেহেতু শর্টকাট তৈরি করব, তো শর্টকাট যেহেতু তৈরি করবো, আমি এখানে আরেকটা ম্যাথ উঠাচ্ছি। আপনারা ম্যাথটা উঠাই নেবেন, আপনারা ম্যাথটা উঠাই নেন। এবার আসেন আপনারা আরেকটা করবেন। এবার চিনির দাম, চিনির দেখছেন ব্যাপার, চিনির দাম 20% কমে গেল। এবার বাজারে চিনির দাম কমে গেছে, আপনি তো পাইছেন মজাই মজা। এবার খালি চায়ের কাপ বাড়াই দাও, অথবা কাপে চিনি এবার দিব বাড়ায়, কারণ চিনির দাম গেছে কমে, চিনি আমরা খাবো এখন বেশি। চিনির দাম যেহেতু কমে গেছে, তাহলে আপনি চাচ্ছেন খরচ, আগেও চিনির পেছনে আমি যে খরচটাই করতাম এখনো আমি সেই খরচটাই করব। এই যে প্রশ্ন ওইভাবেই করবে। চিনির দাম 20% কমে গেল, খরচ অপরিবর্তিত রাখলে চিনির ব্যবহার, আমরা খরচ অপরিবর্তিতই রাখলাম, দাম কমে গেছে তাও খরচ আমরা অপরিবর্তিত রাখছি, তাহলে খরচ অপরিবর্তিত রাখলে চিনির ব্যবহার শতকরা কত এবার বাড়াতে হবে, তাই না? দাম যেহেতু, চিনির যেহেতু দাম কমে গেছে, তাহলে এখন চিনি খাওয়া বাড়ায় দাও, তাহলে শতকরা কত বাড়াতে হবে। এটা হচ্ছে আমার প্রশ্ন। দেখেন আগের প্রশ্নটা কি, চিনির দাম বেড়ে গেছিল, খরচ অপরিবর্তিত যেহেতু রাখবো, সো এখন চিনির দাম আমরা শতকরা চিনির ব্যবহারটা কমায় দিচ্ছিলাম। আর এখন প্রশ্ন করতে হচ্ছে দাম কমে গেছে, খরচ এখন শতকরা কত বাড়াতে হবে। আমি যদি রাখতেই চাচ্ছি যে আমি অপরিবর্তিত থাকুক না, সমস্যা নাই, স্যালারি তো ঠিকই আছে। আচ্ছা, তাহলে অনুরূপ ভাবে লিখিত করতেছি কিন্তু। সো আমরা বলবো ধরি খরচকৃত চিনির পূর্ব দাম সব সময় কত ধরবেন, পূর্ব দাম হচ্ছে 100 ধরবেন। এই জায়গাতে কোনো পণ্ডিতি করবেন না, কারণ 100 হলে আপনার জন্য সুবিধা। শতকরার হিসেবে যতগুলাতে সব জায়গাতে আমরা কিন্তু ধরি 100, সবকিছুতে ধরি 100, মূল অংশ 100%। আচ্ছা, তাহলে খরচকৃত চিনির পূর্ব দাম 100 টাকা। তাহলে সুতরাং খরচকৃত চিনির বর্তমান দাম কত হবে বলেন তো? বর্তমান দাম যেহেতু 20% কমে গেছে, সো বর্তমান দাম হচ্ছে আপনার 100 থেকে 20 বিয়োগ করলে 80 টাকা। এখন আগে যেই চিনি ব্যবহার করতেন ওই চিনির দাম বাজারে 80 টাকা হয়ে গেছে, কিন্তু আপনার চিনির প্রতি বরাদ্দ আরো 20 টাকা করে কিন্তু আছে, কারণ 100 টাকা চিনির বরাদ্দ। তাহলে চিনির বরাদ্দ কত? 100 টাকা। সো আপনার আগে যে চিনি 100 টাকাতে কিনতেন, বাজারে সেটার দাম হয়ে গেছে 80 টাকা। তাহলে আরো 20 টাকা আপনার জন্য অবশিষ্ট আছে, ওই টাকা দিয়ে আপনি আবার চিনি কিনবেন। এবার দাও চিনি চায়ে বাড়ায়। সো তাহলে এখন 80 চিনির ব্যবহার আমরা কি করব এখন? দেখেন তো, খরচ যেহেতু অপরিবর্তিত রাখবো 100 টাকা, সো 80 টাকাতে ব্যবহার বাড়াবো। আগে যেটা আমার 80 টাকা ছিল, তার মানে এখন 80 টাকাতে আমি ব্যবহার বাড়াবো 20 টাকা, আরো 20 টাকা বাড়াবো। সো আরো যদি আমি 20 টাকা বাড়াই ব্যবহার, তাহলেই তো আমার 100 টাকা হবে। এই যে পূর্বতে যে আমি 100 টাকার চিনি খরচ করতাম, তাহলে 80 টাকাতে ব্যবহার বাড়াবো 20 টাকা। এখন 1 টাকাতে ব্যবহার বাড়াবো কত? 20 ডিভাইডেড বাই 80তে যে টাকা বাড়াবো 1 টাকাতে তার চাইতে কম, এই জন্য 80 দিয়ে ভাগ। সুতরাং 100 টাকাতে যেহেতু বলছে চিনির ব্যবহার শতকরা কত বাড়াতে হবে, তাহলে 100তে আমরা বের করতে হবে অবশ্যই। 100 টাকাতে ব্যবহার বাড়াবো তাহলে কত? 20, 80 গুণন হচ্ছে আমার 100। ক্যালকুলেশনটা করতে হবে। 20 দিয়ে যদি আপনি কাটেন 80-কে, তাহলে 4 20 80, 4 দিয়ে 100 কাটলে 25, তাহলে হচ্ছে 25 টাকা। তার মানে বাড়াতে হবে কত? বাড়াতে হবে, ব্যবহার বাড়াতে হবে 25%, যেহেতু 100তে, তাহলে আমরা 25 টাকা, 100 টাকাতে 25 টাকা, সুতরাং 25%। এবার যেখানে আপনি নজর দিবেন, আমি একটু শর্টকাটে যাব। শর্টকাট কিভাবে তৈরি হবে দেখেন, এই জায়গাটা একটু আমরা সাইডে নিয়ে আসতেছি। দেখেন উপরে কি আছে? উপরে আছে 20 গুণন 100, উপরে কি আছে? 20 গুণন 100, আর নিচে আছে 80। 80টা আসলে কি?
100 থেকে 20 যদি বিয়োগ দেন, 100 থেকে 20 বিয়োগ দিলে এই 80টা হয়। সো এবার একটু খেয়াল করেন, চিনির দাম 20% কমে গেছে, চিনির দাম 20% কমে গেছে, খরচ অপরিবর্তিত রাখলে চিনির ব্যবহার শতকরা কত বাড়াতে হবে? এই যে পার্সেন্টেজ যেটা আমার দেওয়া থাকবে যে কমে গেছে, ওই যত পার্সেন্ট কমে গেছে ওইটার সাথে যত পার্সেন্ট কমে গেছে ওইটার সাথে আপনার দেখেন 100 কে গুণ, উপরে যত পার্সেন্ট কমে গেছে ওইটার সাথে 100 গুণ, আর যখন কমে গেছে তখন 100 থেকে আমি এই কমে যাওয়াটা মাইনাস করে দিচ্ছি, নিচে হচ্ছে 100 থেকে কমে যাওয়া মাইনাস করে দিচ্ছি। এবার বাড়ানোটার সাথে আপনি মিল খুঁজেন। 20% বেড়ে গেছে, উপরে দেখেন তো এই যে 20% যত পার্সেন্ট বেড়ে গেছে তার সাথে 100 গুণ, আর যেহেতু বেড়ে গেছে নিচে 100 সাথে ওইটা যোগ। তাহলে কমে গেলে উপরে কিন্তু যত পার্সেন্ট বেড়ে যায় বা কমে যায় উপরে কিন্তু সেম, যত পার্সেন্ট বেড়ে যাবে বা কমে যাবে ওইখানে কিন্তু আমার গুণ 100 দিয়ে গুণ, যত পার্সেন্ট প্রশ্নে যত পার্সেন্ট বাড়বে অথবা কমবে উপরে থাকবে তার সাথে 100 দিয়ে গুণ। আর যদি প্রশ্ন বলে যে কমে গেছে, কমে যাওয়া মানে নিচে 100 মাইনাস করে দেওয়া, যত পার্সেন্ট 100 থেকে মাইনাস করে দেবো যদি কমে যায়। আর যদি বেড়ে যায়, প্রশ্ন বলছে বেড়ে গেছে, সো নিচে আমার প্লাস থাকবে, নিচে আমার কি থাকবে? প্লাস থাকবে। তাহলে এইটাই শর্টকাট। এখন শর্টকাটের আমি সূত্রটা আপনাকে লিখে দিব, শর্টকাটের সূত্রটা আপনাকে কি করে দিব? লিখে দিব। আপনি যেটা শর্টকাট মুখস্থ রাখবেন। তাহলে দেখেন শর্টকাটটা কি, তাহলে ব্যবহার, এখানে কিন্তু ব্যবহার, এটা চিনি হইতে পারে, চাউল হইতে পারে, চিনি হইতে পারে, চাউল হইতে পারে, ঠিক আছে, এই ধরনের অনেক কিছু হইতে পারে, পণ্য হইতে পারে। সো আমরা এখানে এইটা হচ্ছে আপনার জন্য শর্টকাট। এখন আমরা শর্টকাট হিসেবে আপনি সূত্র মনে রাখবেন, সেটা হচ্ছে ব্যবহার বাড়াতে হবে। কখন ব্যবহার বাড়াতে হয়? যখন দামটা কমে যায়। ব্যবহার বাড়াইতে কখন হয়? যেমন চিনির দাম কমে গেছে, এখন আপনি শতকরা ব্যবহার বাড়াই দেন অপরিবর্তিত রাখতে। চিনির দাম গেছে কমে, চিনির দাম কমে গেছে, তাহলে ব্যবহার বাড়াই দিবেন। তাহলে চিনির দাম কমে গেছে, তাহলে মূল্য কমে গেছে, মূল্য হ্রাস, যত পার্সেন্ট মূল্য হ্রাস, এই যে পার্সেন্টেজ দিয়ে দিল, বুঝলেন? পার্সেন্টেজে যে মূল্য হ্রাস যত পার্সেন্ট ওইটা গুণন 100। আর নিচে হচ্ছে যেহেতু মূল্য হ্রাস কমে গেছে, নিচে মাইনাস এই মূল্য হ্রাস, এটা হচ্ছে আমার পার্সেন্টেজে। দেখেন যখন আমার মূল্য হ্রাস হয়ে গেছে, মূল্য কমে গেছে, তার মানে ব্যবহার বাড়াবেন। অবশ্যই প্রশ্নে ব্যবহার বাড়ানোর কথা বলবে, দিয়ে এর সাথে একটা পার্সেন্ট দিয়ে দিচ্ছেন, এখানে পার্সেন্টেজ দিয়ে, কারণ শতকরা, অথবা আপনি এখানে পার্সেন্টেজ না দিলে বলবেন যে শতকরা, এখানে লেখেন শতকরা, মানে 100-তে শতকরা ব্যবহার বাড়াতে হবে। প্রশ্নে যে মূল্য হ্রাসের কথা বলা থাকবে, যত পার্সেন্ট ওই পার্সেন্ট মূল্য হ্রাস গুণন 100, আর নিচে 100 মাইনাস মূল্য হ্রাস। যখন মূল্য হ্রাস পাবে তখন মাইনাস। আর এটা হচ্ছে আমার একটা সূত্র, আর একটা হচ্ছে শতকরা ব্যবহার কমাতে হবে। কখন ব্যবহার কমাতে হয়? যখন আপনার দাম বেড়ে যায়, সো মূল্য বৃদ্ধি। তাহলে পার্সেন্টেজে অবশ্যই পার্সেন্টেজে দেওয়া থাকবে, যেন মূল্য বৃদ্ধি পার্সেন্টেজ গুণন 100, আর নিচে হচ্ছে মূল্য বৃদ্ধি, যখন বৃদ্ধি পাবে নিচে হবে প্লাস, এই যে যত পার্সেন্ট মূল্য বৃদ্ধি ওইটা প্লাস। তাহলে দেখেন মূল্য হ্রাস হোক আর মূল্য বৃদ্ধি হোক, উপরে কিন্তু ওই যত পার্সেন্টেজ প্রশ্নে কমা বা বাড়া থাকবে ওইটা গুণন 100, আর নিচে হচ্ছে যদি মূল্য হ্রাস পায় তাহলে 100 থেকে মাইনাস করব যত পার্সেন্ট হ্রাস পাইছে, আর যদি বৃদ্ধি পায় তাহলে 100 থেকে বৃদ্ধি মানে যোগ, তাহলে যোগ করে দিব। এইটা হচ্ছে আপনার শর্টকাট। তাহলে চলেন এবার অ্যাপ্লাই করি, চলেন আমরা অ্যাপ্লাই করি। কি বলতেছে? চিনির মূল্য শতকরা 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়াতে হবে? সো শতকরা বাড়াতে হবে, শতকরা বাড়াতে হবে, তাহলে কত? যত পার্সেন্ট দেওয়া আছে, তাহলে 10 গুণন 100, যেহেতু কমে গেছে সো 100 থেকে 10 বিয়োগ, তাহলে আসবে কত? 100 থেকে 10 বিয়োগ করলে 90, আর 10 গুণন 100 কাটাকাটি করেন তো, তাহলে 0 দিয়ে
এই শূন্য কাটা। 100-কে যদি আপনি 9 দিয়ে ভাগ করেন, 9 11 99, 11 1/9, 1 অবশিষ্ট থাকে। বুঝতে পেরেছেন? 100-কে আপনি 9 দিয়ে ভাগ করবেন, তাহলে 9 11 99, সো এই যে 99, তাহলে মাইনাস করে দেন। এটা যদি মাইনাস করেন তাহলে 1 অবশিষ্ট থাকে। তাহলে এই 9 আর অবশিষ্ট ভাগশেষ 1 ডিভাইডেড বাই 9, সরি 9 11 10 তো না, তাহলে কত আসছে? 11 পূর্ণ 1/9। তাহলে হচ্ছে আমার ক নাম্বার হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন? ক নাম্বার রাইট। 100 এর স্থানে পূর্ব দাম দিলে হবে কি? হবে। আচ্ছা, এবার চিনির দাম 20% কমে গেছে, এবারও কিন্তু কমে গেছে, তাহলে বাড়াতে হবে। আপনার কি হবে? বাড়াতে হবে, শতকরা বাড়াতে হবে। তো বাম পাশে যদি শতকরা লেখেন তাহলে একটু ভালো, শতকরা বাড়াতে হবে। নিচে কি হবে? আপনি তো রাফে করবেন, এইগুলো তো লেখাই লাগবে না, আমি জাস্ট আপনাকে লিখে বারবার লিখতেছি। আপনি তো যখন শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে ম্যাথ করবেন তখন তো জাস্ট যেহেতু কমে গেছে 20 গুণন 100, আর যেহেতু কমে গেছে 100 থেকে 20টা বিয়োগ, সো ক্যালকুলেশন করবেন 20 গুণন 100, আর এখানে হচ্ছে 100 থেকে 20 বিয়োগ করলে 80, সো 20 দিয়ে কাটলে 4 20 80 দিয়ে 25 কমে গেছে, তাহলে 25% হচ্ছে আমার আনসার। খ নাম্বার হচ্ছে আমার আনসার। 25% বাড়াতে হবে, 25% বাড়াতে হবে। আমার সাথে সাথে করতে হবে, আমার আগে করতে হবে, কারণ দেখেন আমরা শর্টকাট শিখে ফেলছি। শর্টকাট কিন্তু শিখে ফেলছেন আপনি। এবার দেখেন, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? এই একই কথাটাই দেখেন বাংলাটা একটু পরিবর্তন করছে, বলছে যদি তেলের দাম 25% বৃদ্ধি পায় তাহলে তেলের ব্যবহার কত কমালে দাম আর কি হবে না? বৃদ্ধি পারবে না। তার মানে অপরিবর্তিত থাকবে, খরচটা অপরিবর্তিত থাকবে, তেল বাবদ যে ব্যয় তার মানে খরচটা অপরিবর্তিত থাকবে। সো শতকরা কমাতে হবে, শতকরা কমাতে হবে। কত কমাতে হবে? প্রশ্নে যে পার্সেন্টেজ দেওয়া আছে সেই পার্সেন্টেজ গুণন 100, আর যেহেতু বৃদ্ধি পেয়েছে সো 100 প্লাস, বৃদ্ধি পেলে প্লাস আর কমে গেলে মাইনাস, সো 25 গুণন 100, নিচে 125, 25 দিয়ে যদি আপনি কাটেন তাহলে 5 25 125, 5 20 100, 20% কি হতে হবে? কমাতে হবে। খ নাম্বার হচ্ছে আনসার। খ নাম্বার হচ্ছে আনসার, রাইট। পারভেজ ভাই সঠিক আনসার, তাওহিদ ভাইও সঠিক আনসার দিয়েছেন, তাহলে কমাতে হবে। এবার দেখেন এটা আসেন, খুব দ্রুত আনসার করতে হবে, কিন্তু খুব দ্রুত আনসার করতে হবে। শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করেন, শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করেন আর হচ্ছে আনসার বের করে ফেলেন। কি বলতেছে? চিনির মূল্য শতকরা 15 টাকা বেড়ে গেছে, চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ কমালে খরচের কোনো পরিবর্তন হবে না? খরচের পরিবর্তন হবে না মানে খরচ অপরিবর্তিত থাকবে। সো কি পরিমাণ কমালে? দাম যেহেতু বেড়ে গেছে তাহলে তো কমাতেই হবে, তাহলে শতকরা কমাতে হবে। কত? এই যে 15%, চিনির মূল্য শতকরা 15 টাকা মানে 15%, সো 15 গুণন 100। আর কি বলতেছে? 15 টাকা বেড়ে গেছে, বেড়ে যাওয়া মানে 100 থেকে ওইটা আমাকে বিয়োগ করতে হবে 15, সো 100 থেকে 15 যদি বিয়োগ করেন, ও বেড়ে গেছে, বেড়ে যাওয়া মানে কি করতে হবে? বেড়ে যাওয়া মানে যোগ, দেখছেন? তাহলে 15 আর 2টা 0, 15 গুণন 100 1500, আর নিচে হচ্ছে আমার কি হবে? 115, 115। এবার একটা আপনাদেরকে ক্যালকুলেশন দেখাবো। দেখেন নিচে 1500 আছে না, নিচে যেহেতু 3 ঘর, নিচে যেহেতু 3 ঘর, উপরের 3 ঘর নেন, তার মানে 150 আর 10 আলাদা করে রাখলেন। উপরের 3 ঘর আর নিচের 3 ঘর কম্পেয়ার করব। এবার দেখেন এই পাশেও 1 আছে, এই পাশেও 1 আছে, তার মানে আমরা যদি এই ঘর, এটা তৃতীয় স্থানীয় ঘর, তাহলে এইটাকে যদি আপনি এই যে দিয়ে কাটেন 1 আসে। এবার এই পাশে 2টা নিচ্ছেন, এই 15 আর এই পাশে কি আছে? 50, আপনি কাটাকাটি করতে যাচ্ছেন, তাহলে 15, 50কে 15 দিয়ে ভাগ করলে 15 1 15, 15 2 30, 3 15 45, তাহলে 3 15 45 আর 5 কিন্তু অবশিষ্ট থাকে, 15 দিয়ে আবার 5কে ভাগ দিতে হবে। সো
13 বার ভাগ যায়। কয়বার ভাগ যায়? 13 বার ভাগ যায়। এই যে 10 কিন্তু গুণ আছে, মানে 10 ধরেই আপনি দেখেন 10 কিন্তু, কারণ একবার 1.3 হবে অ্যাকচুয়ালি, কিন্তু এই যে এখানে 10 আছে তো এই জন্য। সো আমাদের এখানে আপনি বুঝতেই পারতেছেন 13 জাতীয় কিছু, মানে 13 চাইতে কোনো কিছু বড়, এটা আমি অপশনে খুঁজবো। আপনাকে ওইভাবেই ক্যালকুলেটর ছাড়াও আপনি করে ফেলতে পারবেন, আর ক্যালকুলেটর থাকলে তো আপনি ইজিলি করে ফেলতে পারবেন। তো জাস্ট হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেশন করা যে আসলে উত্তরটা কত হবে, কারণ নিচে উপরে আছে ধরেন 150, নিচে আছে 115। সো এই 1 দিয়ে কাটলে 1, আর এখানে যেহেতু আমাদের আর ভাগ যাবে না, দশমিক আসবে 3 15 45, 1.3 সামথিং এরকম, কিন্তু গুণন যেহেতু 10 আছে তাহলে 13 দশমিক সামথিং। এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেশনের সিস্টেম, আমরা করতে পারি, এটা একটা টেকনিক। এখনই চমৎকার ক্লাস, এই আপনার কনক্লুশনে আসা উচিত না, ক্লাসটি সম্পূর্ণটা করেন, করে যদি মনে হয় যে না ক্লাসটি চমৎকার ছিল, তাহলে অবশ্যই একটা হচ্ছে মন্তব্য করে দিয়ে সকলের উদ্দেশ্যে ফ্রি আয়োজন 6 নাম্বার ক্লাস চলছে। জানি না অন্য প্ল্যাটফর্ম এইভাবে এখন এরকম ভাবে একদম বেসিক থেকে আপনাদেরকে শেখানোর সুযোগ আছে কিনা, ফ্রিতে বিনামূল্যে, ঠিক আছে? আচ্ছা, সো সকলের উদ্দেশ্যে আপনারা এই জিনিসটা জানিয়ে দিবেন যে আসুক, আমাদের আরো কিন্তু ক্লাস হবে এবং সবগুলো পেজে আছে। সমস্যা 1 ঘন্টারই প্রায় ক্লাস, 50 মিনিটের করে ক্লাস। কেউ যদি আগে এখন জানতে পারে, সাপোজ সে 5 ঘন্টার মধ্যে 1 থেকে 5 পর্যন্ত ক্লাস করে নিল, দেন লাইভ ক্লাসগুলো চালাই নিবে। পাস ফেল আছে, সবই আছে, পাস ফেলও আছে। আচ্ছা, এবার দেখেন এটা কিন্তু একটু আলাদা, এটা কিন্তু আলাদা, একটু মাথা খাটাতে হবে। সবাই একটু মনোযোগ দেন, মাথাটা একটু পরিষ্কার করে নেন, কাছে পানি থাকলে একটু পানি খেয়ে নেন। মানে মাথা পরিষ্কার মানে ম্যাথ পরিষ্কার। কি বলতেছে দেখেন, কলার দাম 20% কমে যাওয়ায়, কলার দাম বাজারে থেকে যে কলা আমরা কিনি সেই কলার দাম 20% কমে গেছে, দিয়ে 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? বর্তমানে এটা কিন্তু 35তম বিসিএস এ আসা একটা প্রশ্ন, এবং এটা বিসিএস এর জন্য কিন্তু হট টপিক। এবং যে কথাটা আপনাদেরকে হয়তো বলি নাই, সেটা হচ্ছে আজকে যে টপিকটা পড়ালাম এইটা বিসিএস চাকরি সাথে সাথে 9ম থেকে 10ম গ্রেডের জন্য বেশি ইম্পর্টেন্ট। তার মানে এগুলো হচ্ছে যৌগিক, শতকরার যৌগিক টপিক, তো তার মানে একটু হার্ড, স্বাভাবিকের চাইতে একটু হার্ডে আমরা ঢুকে গেছি। কিন্তু আমরা বিগত যে প্রথম দিনের ক্লাসের চাইতে দ্বিতীয় দিনের টপিকগুলো একটু হার্ড, দ্বিতীয় দিনেরটা ব্যবহার করে, প্রথম আর দ্বিতীয় দিনের ব্যবহার করে তৃতীয় দিনের যৌগিক টপিক আসলো, দিয়ে আস্তে আস্তে কিন্তু আমরা ষষ্ঠ দিনের ক্লাস, এগুলো কিন্তু হার্ড। এগুলা বিসিএস পরীক্ষা 9ম গ্রেড 10ম গ্রেড ছাড়া পরের দিকে খুব বেশি আসতে দেখা যায় না। প্রাইমারি প্রাথমিক শিক্ষক নিবন্ধন, তারপর এনটিআরসি এর যে আমাদের স্কুল বা কলেজ পর্যায়ে, সেখানেও কিন্তু আসে, এটা মাথায় রাখবেন। ওকে, তাহলে দেখেন 20% 12 টাকায় ধরেন, আগে 12 টাকায় ধরেন, 12 টাকায় আগে পাওয়া যেত 4টা কলা ধরেন, এটা ধরতে বললাম কিন্তু যে ধরি। আর এখন এই যে প্রত্যেকটা কলার দাম 20% কমে গেছে, তার মানে কলার দাম 20% করে কমে যাওয়ার কারণে এখন 2টা কলা বেশি পাইছি। এখন 12 টাকায় আমি 6টা কলা পেলাম, তাহলে অতিরিক্ত 2টা কলা পাইছি বেশি, আর 20% দাম কমে গেছে, 20% দাম কমে গেছে। তার মানে এই যে 12 এর 20%, 12 এর যদি 20%, কারণ 12 টাকার মধ্যে 20% যে কমে গেছে, এই 20% কমার কারণেই তো আমি এক্সট্রা 2টা কলা পাইছি। আমি এই 20% কমে যাওয়ার কারণেই তো এক্সট্রা আমি কি 2টা কলা বেশি পেলাম। তার মানে এই যে 2টা কলা, এই 2টা কলার দাম কি এই 12 টাকার 20% না? মাথায় কি গেছে? আরেকবার একটু বলি, কলার দাম 20% করে কমে গেছে। সো 20% কমে যাওয়ার কারণে 12 টাকায় আমি 2টা কলা বেশি পাইছি, আগে যে কয়টা পাইতাম 12 টাকায়। সো 12 এর 20%, এইটা আমার কি 2টি কলার মূল্য না? 2টি কলার দাম, এই 20% যে কমে গেছে এজন্য 12 টাকার, তার মানে 12 টাকার যে 20%, এখানে আমি 2টা কলা পাচ্ছি, তার এটা 2টা কলার দাম। সুতরাং এখন আমি কিন্তু আগের টপিক জানি, 12 এর মানে গুণ 20%, 20 ডিভাইডেড পার্সেন্ট উঠাই দাও 100 দিয়ে ভাগ। তাহলে এখন আমি ক্যালকুলেশন করব, এই 2 দিয়ে যদি আপনি কাটেন
তাহলে হচ্ছে আপনার এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটলেন, 2 দিয়ে যদি আপনি 10কে কাটেন 5, তাহলে 12কে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন, 12কে যদি 5 দিয়ে ভাগ করেন, 5 দুগুণে 10, আর 2 কিন্তু অবশিষ্ট থাকে, কিন্তু পয়েন্ট 2কে 5 দিয়ে ভাগ যায় না। সো এবার 20কে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন, 4 5 20, তার মানে 2.4, এটা আসতেছে কত? এটা আসতেছে কিন্তু 2.4 টাকা। এই 2.4 টাকা আসলে কি? এই 2.4 টাকা হচ্ছে আমার 2টি কলার দাম। সো সুতরাং 2টি কলার দাম 2.4 টাকা। আপনি কিন্তু লিখিতই করে দিচ্ছি। সুতরাং একটি কলার দাম, তাহলে 2 দিয়ে ভাগ দিলে 1.2 টাকা। 2.4কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন 1.2 টাকা। সো এটা কিন্তু ঘ নাম্বার কিন্তু আমার আনসার হবে 1.2 টাকা। এই যে আপনারা অনেকে আনসার করেছেন যে 1 হচ্ছে আমার 2 টাকা। সো এটা কিন্তু আপনি লিখিত আর করবেন না এমসিকিউ এর সময়। আপনি কি হবে, যদি রিটেন আসে তাহলে ধরিয়ে যে এভাবে করে ফেলবেন যে সুতরাং 2টি কলার দাম হচ্ছে 12 এর 20। আপনি যেটি করবেন, পরীক্ষাতে প্রশ্ন যখন দেখবেন, আপনার পরীক্ষায় প্রশ্ন পড়তেছেন কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। তার মানে এই যে 2টি কলা বেশি পেলাম, আসলে 2টি কলার দাম কত? কলার দামই হচ্ছে এই যে আমার 20% যে কমে গেছে, আর মোট টাকা হচ্ছে 12 এর 20%। সো এখানেই ক্যালকুলেশন করে 12 এর 20% মানে 2.4, 2টি কলার দাম, সুতরাং একটার দাম হচ্ছে 1.2 টাকা। এভাবে হচ্ছে আমার বের হবে। আমরা আরেকটা প্র্যাকটিস করি। দেখেন গমের মূল্য, এই যে গমের মূল্য 15% কমে গেছে, গমের মূল্য 15% কমে গেছে। কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। তো আগে 6000 টাকায় যত আমরা গম পেতাম, এখন যেহেতু 15% কমে গেছে, সো এখন যদি আমরা ওই পরিমাণ গম কিনতে চাই, তাহলে 6000 এর 15% বাদ দিতে ওই টাকাটা অবশিষ্ট থাকবে। তো ওই টাকা দিয়ে আমি 1 কুইন্টাল গম কিন্তু কিনতে পারতেছি। সো 1 কুইন্টাল গমের দাম আসলে কত? এই 6000 এর 15%। আর 1 কুইন্টাল যারা জানেন না তারা একটু জেনে নেন, যারা পেজে আছেন তারা তো পরিমাপের অংশতে আমি কিন্তু এটা আপডেট পোস্ট দিয়ে দিয়েছিলাম, আজকেও পোস্ট হয়েছে যে 1 কুইন্টাল ইকুয়াল হচ্ছে 100 কেজি, আর 1 মেট্রিক টন ইকুয়াল কত? 1000 কেজি। এগুলো কিন্তু পোস্ট হয়, আজকেও কিন্তু পোস্ট হয়েছে এইটা নিয়ে। 1 কুইন্টাল ইকুয়াল 100 কেজি, আর 1 মেট্রিক টন ইকুয়াল হচ্ছে 1000 কেজি। সো 1 কুইন্টাল গমের দাম, সুতরাং 100 কেজি গমের দাম আসলে কত? এই যে আমরা 100 কেজি গমটা কেন পেয়েছি, সেটা হচ্ছে 15% দাম যেহেতু কমে গেছে, আমার কাছে 6000 টাকা ছিল, 6000 টাকার 15% দিয়ে আমি 100 কেজি অতিরিক্ত গম কিনে ফেলছি। আমি যত গম কিনতাম, কিন্তু বাজারে যেহেতু 15% দাম কমে গেছে, সো 6000 টাকা ছিল, সো আমার বাজারে দাম কমে যাওয়ার কারণে এই যে 6000 টাকার 15% টাকা আমার কাছে অবশিষ্ট আছে, এই টাকা দিয়ে আমি 1 কুইন্টাল মানে 100 কেজি গম আবার অতিরিক্ত কিনে ফেলছি। সো 100 কেজি গমের দাম 6000 এর 15%। সো 6000 এর মানে গুণন, এগুলো কিন্তু আমরা আগেকারই কিন্তু আমাদের বেসিক পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ। সো এখন যদি কাটাকাটি করি, তাহলে কি হবে? একটা শূন্য, দুইটা শূন্য, কিন্তু দুইটা শূন্য কেটে দেই। 6 15 কত হয়? 6 15 হচ্ছে 90, আর একটা শূন্য আছে, তাহলে 900 টাকা। তাহলে 100 কেজি গমের দাম যদি 900 টাকা হয়, 1 কেজি গমের দাম 9 টাকা, এটা তো পাগলও বুঝে, মানে আপনারা ছোটবেলাতেই বুঝতে পারতেন। 100টা লজেন্সের দাম, 100টা যদি চকলেটের দাম 200 টাকা হয়, একটা চকলেটের দাম 2 টাকা। 100টা চকলেটের দাম যদি 900 টাকা হয়, একটা চকলেটের দাম 9 টাকা। এটা তো আমরা ছোটবেলা থেকেই বুঝবো, তাই না? তাহলে সুতরাং 1 কেজির মূল্য হচ্ছে আপনার 9 টাকা। রাইট, অনেকেই সঠিক আনসার করেছেন, আমার আগেই অনেকেই কিন্তু সঠিক আনসার করেছেন। এবার আমাদের লাস্ট ওয়ান, আজকের দিনের শেষ ম্যাথ, এটা আপনারা করবেন। আজকের দিনের শেষ ম্যাথ, এটা আমি আশা করছি এটা আপনারা করবেন।
চিন্তা করেন, চিন্তা করেন, আপনার আগে একটু চিন্তা করেন। কি বলতেছে তারপর প্রশ্নটা একটু পড়ি, তারপরে প্রশ্ন পড়তে পড়তে আপনারা, আমি আশা করছি আপনারা আনসার দিয়ে দিবেন, না হলে তো আমার সমাধান দিতেই হবে। চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে, 20% কিন্তু চালের মূল্য বৃদ্ধি পাইছে। সো 750 টাকা নিয়ে আমি ধরেন বাজারে গেছিলাম, কি বলতেছে, চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে 750 টাকায় 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া গেল। 1 কেজি চালের পূর্ব মূল্য কত ছিল? 1 কেজি চালের পূর্ব মূল্য কত ছিল? এটা কিন্তু পরীক্ষায় আসছে। পরীক্ষায় কি আসছে? 1 কেজি চালের পূর্ব মূল্য কত ছিল? দেখেন কি, 750 টাকা নিয়ে চাউল কিনতে বাজারে গেছিলাম, 750 টাকা নিয়ে কি কিনতে। সবাই একটু চেষ্টা করেন, সবাই একটু চেষ্টা করেন। একটু নেটের, আন্তরিকভাবে দুঃখিত, নেটের একটু প্রবলেম হয়েছিল। নেটের একটু প্রবলেম হয়েছিল। ওকে, এবার একটু সবাই চেষ্টা করেন। যে চাউলের মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে কত আনসার? 25 টাকা। কি বলেন সবাই একটু, এটা আমি চাচ্ছি আপনারা করবেন। চাউলের মূল্য 20% কত আনসার হয়? একজন 25 টাকা, একজন 30 টাকা বলতেছেন। ক্লাস কি মিস করলেন? কেন ক্লাস মিস করলেন? একজন হচ্ছে 25 টাকা আর একজন হচ্ছে 30 টাকা। এবারে আসেন, দেখেন আপনাদেরকে আমি করে দিচ্ছি এই অপশনগুলো দেখে। জাস্ট আপনারা যে বুঝতে পেরেছেন যে অপশনগুলো একটাও না, এটা হচ্ছে খুবই খুশি হয়েছে যে এই যে 5 কেজি বর্তমানে 5 কেজির দাম আসলে কত? 5 কেজির দাম হচ্ছে 750 এর 20%, তার মানে 750 গুণন 20/100। তাহলে 20 দিয়ে যদি 100 কে কাটেন, 5 20 100, 5 দিয়ে যদি একে কাটেন 5 15, কত হয়? 20 কে যদি আপনি কাটেন তাহলে হচ্ছে আপনার 20 5 20 100, 5 দিয়ে যদি কাটেন 5 15 175, তাই না? তাহলে 5 কেজির দাম হচ্ছে 150 টাকা, 5 কেজির দাম। সুতরাং 1 কেজির দাম কত হবে? 5 দিয়ে ভাগ করেন, তার মানে 30 টাকা। এই যে 1 কেজির যে 30 টাকা, 1 কেজির যে আপনার 30 টাকা দাম, এটা কিন্তু পূর্ব দাম নাকি বর্তমান দাম? এটা পুরাটা কিন্তু বর্তমান, এটা হচ্ছে আপনার বর্তমান। 5 কেজির যে দাম,
তার মানে 5 কেজি দাম 750-এর 20%। 750-এর আসলে কি 20%। তাহলে চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে চালের মূল্য আমার যে 20% যে বৃদ্ধি পেল, এই বৃদ্ধি পাওয়াতে 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল আমাদের কি হয়েছে, পাওয়া গেছে, কম পাওয়া গেছে। পূর্বাপেক্ষা 5 কেজি চাল আমাদের কি পাওয়া গেছে, কম পাওয়া গেছে। তাহলে এই যে আমার যে 30 টাকা আসলো, এটা কিন্তু বর্তমান হিসাব। তাহলে বর্তমানে যেহেতু 30 টাকা আসছে, কিন্তু এইটা কিন্তু 20% বৃদ্ধি পেয়ে এই দামটা। তাহলে পূর্বে আসলে ছিল কত, পূর্বে ছিল কিন্তু এই 30 টাকার আসলে 80%। 30 এর 80%, এটা শর্টকাটে আপনি করে ফেলতে পারেন। তার মানে 30 গুণন 80/100। আপনি যদি কাটাকাটি করেন 20 দিয়ে এটা 4 হলো, আর এটা হচ্ছে আমার কত হবে, এইটা হচ্ছে আপনার 5। তাহলে 5 ছক 30, মানে হচ্ছে আমার কত হবে যে আসলে এইটার চাইতে ভালো হয় হচ্ছে আমার, দেখেন 20% বেড়ে গেছে। আপনার আর একটু সহজ করে বোঝাই, চাউলের মূল্য কত পার্সেন্ট বেড়ে গেছে, 20%। তাহলে ধরি পূর্ব হচ্ছে কত, পূর্বের দাম, এরকম ম্যাথ কিন্তু করছি না, পূর্বের দাম হচ্ছে 100%, সো আরো 20% বাড়ছে। তাহলে 120% ইকুয়াল আমার কত, 120% ইকুয়াল 30 টাকা। তাহলে সুতরাং 100% ইকুয়াল আমার বের করতে হবে। তাহলে 1% ইকুয়াল কত হবে আমার, 30/120। সুতরাং 100% ইকুয়াল কত হবে, এই 30/120 গুণন হচ্ছে আমার কত, 100, গুণন হচ্ছে আমার 100 এটা দিয়ে। তাহলে যদি আমরা কাটি, তাহলে দেখেন 20 দিয়ে যদি কাটি, 5 20-এ 100 আর নিচে 6, 6 হচ্ছে 20-এ 120। 6 দিয়ে যদি আপনি 30টা কাটেন, 5 ছক 30, তাহলে 5 5-এ 25 টাকা। সো যারা 25 আনসার দিয়েছেন তারা হচ্ছে সঠিক আনসার দিয়েছেন। এটা একভাবে করা যায়, আরো অনেক ভাবে করা যায়, যেহেতু পূর্বের মূল্য চেয়েছে। তাহলে কত হবে, সাইফ আলী না 24 না, ওইটা হচ্ছে আমরা ভুল লজিকে গিয়েছিলাম। যেহেতু দেখেন চাউলের মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে, তাহলে পূর্বের মূল্য যদি 100% হয়, তাহলে 20% আরো বাড়লো, তাহলে 120% হবে। এই 120%ই তো আমার বর্তমান দাম। আগে যদি 100% আমার দাম হয়, তাহলে বর্তমান দাম কত, 120%। যেহেতু 20% বেড়ে গেছে, এই 20% দিয়ে 120%-এরই পরিমাণ হচ্ছে আমার 30 টাকা। সো 120% ইকুয়াল 30 টাকা, 1% ইকুয়াল 30/120। সুতরাং 100% ইকুয়াল এই 30/120 গুণন 100। তাহলে কাটাকাটি করলে 25। এবার বুঝতে পেরেছেন কিনা এটা জানান। সবাই একটু বলবেন যে বুঝতে পেরেছেন কিনা, এটা জানাবেন। সবাইকে বলতে হবে। একটু রেসপন্স করবেন, না হলে আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পেরেছেন কিনা লাস্ট ম্যাথটা। ওকে জি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের ছিল আজকের লাস্ট ম্যাথ। আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে। দেখেন এই ম্যাথটাই ধরেন, এই যে 20% বেড়ে গেছে, পূর্ব দাম আসলে 100% বা পূর্বের মোট পরিমাণ 100%, তাহলে 20% বেড়ে গেল, তাহলে এখন বর্তমান হচ্ছে 120%। এই লজিকগুলো কিন্তু আমরা গত লেকচার 4 নাম্বার লেকচারে করেছিলাম। সো এখন আমরা 2টা 3টা ম্যাথের হচ্ছে আপনার টাইপ মিলায় ম্যাথগুলো সমাধান করতে হবে, এরকম টপিকগুলো আমরা দেখতেছি। বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। তাহলে ক্লাসের আজকের পড়ানোর কিন্তু টাইপ মানে ম্যাথগুলো শেষ। আমরা টাইপ দেখলাম প্রায় মোটামুটি একটা আমরা টাইপ দেখছি স্বতন্ত্র, আর লাস্টে আমরা আজকের টাইপ আর আগের একটা পূর্বের টাইপ মিলে আবার আমরা 3টা ম্যাথ দেখলাম শেষের। যদি সবগুলা ম্যাথ বুঝে থাকেন, তাহলে বই খুলে শতকরা চ্যাপ্টারের এই জাতীয় ম্যাথগুলো প্র্যাকটিস করেন, এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই সকলের উদ্দেশ্যে ক্লাস কিন্তু শেয়ার করে দিতে ভুলবেন না, এবং আপনার মন্তব্য করতেও ভুলবেন না। আজকে বিদায় এখানেই নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে এই যে শতকরার ধারাবাহিক ক্লাস নিয়ে, তার মানে লেকচার নাম্বার 7-এ। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকুন, ম্যাথের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।